শিখার সিস্টেমটা হচ্ছে এরকম, বিন এর বেস ফর্ম বি, বি এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, এই বিন এর প্রেজেন্ট ফর্ম এমিজার, এমিজার ওয়াজ ওয়ার এর বেস ফর্ম হচ্ছে বি। এটা তুমি যেভাবেই যাও এভাবে আসতে হবে, এটা 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 এটা, এই হচ্ছে সিস্টেম। এটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো। আজকে আমরা আরেকটা বেসিক ছোট্ট গ্রামারের কথা আলোচনা নিয়ে চলে আসলাম। এটা অনেক ইজি, তোমরা ছোটবেলা থেকে অনেকে শিখেছো, বাট আমার প্রচুর স্টুডেন্ট শেখার পরেও ভুল করে। বাট তার মানে শেখার স্টাইলটা তার ঠিক ছিল না। আমার কাছে ফিল হয়েছে যে তারা যেভাবে শিখে সেভাবে শিখে ফেলছে, কিন্তু ইউজ করতে গিয়ে তাদের বিভিন্ন প্রবলেম হয়। তার মানে শিখাটার সিস্টেমটাতে একটু ভুল আছে। আমি দেখি এটা, আমি যেভাবে দেখাই আমার কাছে মনে হয় যে এভাবে যদি তোমরা শিখতে পারো তাহলে এটা তোমাদের আর ভুল হওয়ার পসিবিলিটি একেবারেই থাকবে না। এই ভার্বগুলোকে বলা হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ব। ভেরি সিম্পল। এই হেল্পিং ভার্বগুলোর বেস ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো এগুলার বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আলোচনাটা আলাদা আলাদাভাবে দেখতে হবে। যেমন ভার্বের ভিতরে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব আছে, টু ডু ভার্ব আছে। তিন প্রকার ভার্বের ভিতরে আমরা আলোচনা করি। এই যে টু বি ভার্বটা বেস ফর্মটার ভিতরে আমি এইভাবে ব্রেকেট দিলাম, বেস ফর্মটা এইভাবে ব্রেকেট দিয়ে রাখলাম। এই টু বি ভার্বটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার। এটা এই টু বি ভার্বের, এই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, যেটা আমি পিপি লিখেছি। পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? বিন। তো এটা শিখতে হবে কিভাবে? এটা জানো অনেক ইজি। শিখতে হবে এভাবে, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম এমিজার। এই বিনের প্রেজেন্ট ফর্ম এমিজার, বিনের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ারের বেস ফর্ম কি? বি। এই যে বি। আমি যদি বলি ওয়াজারের বেস ফর্ম কি, বলতে হবে ওয়াজারের বেস ফর্ম বি। এমিজারের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। এমিজারের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এমিজারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই এমিজারের বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে বি। এটা এভাবে শিখতে হবে। তো শিখার সিস্টেমটা হচ্ছে এরকম, বিনের বেস ফর্ম বি, বি এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, ওয়াজারের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, এই বিনের প্রেজেন্ট ফর্ম এমিজার, এমিজার ওয়াজারের বেস ফর্ম হচ্ছে বি। এটা তুমি যেভাবেই যাও এভাবে আসতে হবে, এটা 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 এটা, এই হচ্ছে সিস্টেম। এটা শিখা। এখন আমরা দেখি তেমনি ভাবে হ্যাভেজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাভেজ কি? প্রেজেন্ট ফর্ম। এই হ্যাভেজের বেস ফর্ম হচ্ছে শুধু হ্যাভ। হ্যাভেজের বেস ফর্মটা কি? হ্যাভেজের বেস ফর্ম শুধু হ্যাভ। আর হ্যাভেজ হচ্ছে নিজের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যখন বেস ফর্মের প্রশ্ন আসবে তখন শুধু হ্যাভ বসাবো। তো এই হ্যাভের প্রেজেন্ট ফর্ম হ্যাভেজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম আবার হ্যাড। তাহলে আমরা দেখলাম এই হ্যাভেজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, এবং এই হ্যাডও হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দুইটার কিন্তু চেহারা একই রকম, বাট এই দুইটা ইউজ করতে গেলে ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে হয়। যখন ইউজ হয় তখন এটা আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাস থেকে এটা দেখে নিও। ডু ভার্ব, ডু হচ্ছে বেস ফর্ম, কিন্তু যখন প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাজ, দুইটাই প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন বেস ফর্মের প্রশ্ন আসবে তখন শুধু ডু ব্যবহার করতে হবে। এই ডু এর প্রেজেন্ট ফর্ম ডু ডাজ, ডু ডাজ এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ডিড এর বেস ফর্ম ডু, ডিড এর প্রেজেন্ট ফর্ম ডু ডাজ, ডু ডাজ এর বেস ফর্ম ডু। এটা এভাবে এভাবে ভেঙে ভেঙে যদি তোমরা ইউজ করা শিখো বা বলতে শিখো বা মনে রাখতে শিখো, বিশেষ করে মনে রাখতে শেখা। পারা তো অনেক ইজি চার্ট, সবাই ছোটবেলা থেকে শিখে আসছো, অলরেডি পারো। কিন্তু আমি যেভাবে মনে রাখতে বলতাম, এভাবে মনে রাখলে তোমাদের ইউজ করতে সুবিধা হয়, এটাই, আর কিছু না। তো এগুলো আবার আমি একত্রে লিখেছি, যেমন মডালস লিখেছি। এখানে এখানে 15টা মডালস আছে। আমার মডেলের ক্লাসের ভিতরে দেখে নিবা মডালস কোনগুলা। ওই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, মাস্ট, ডেয়ার, হ্যাড, বেটার, উড রাদার, ইউজ টু, অট টু, এগুলো হচ্ছে মডাল। তো এই 15টা মডাল ছাড়াও এমিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমি এগুলো আবার একসাথে সাজাইছি আলাদাভাবে। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, হ্যাভ ইজ হ্যাড, হ্যাভ ভার্ব থেকে লিখেছি হ্যাভ ইজ প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সের হ্যাড লিখেছি, ডু ডাজ ডিড। এই একত্রে সবগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এগুলো হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। স্যার এর বাইরে আছে? এর বাইরে নাই, আর এর বাইরে শেখার দরকারও নাই। এতটুকু মনে রাখলে তোমরা আজীবন চলতে পারবে, নো প্রবলেম। এই 15টা মডালস এমিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ ইজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলাকে বলা হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আর শেষ।
এই কটা মনে রাখো। এগুলাকে আবার একটু আমি আলাদাভাবে সাজাইছি, 3টা স্টার দিয়ে আলাদা সাজাইছি। কিরকম? মডালস ডু ডাজ ডিড এর পরে চিরকাল ভার্বের বেস ফর্ম হয়, এটা এইভাবে মনে রাখবা। তাইলে ইউজ করতে গেলে প্রবলেম হবে না। এটা এখানে এই 3টা লাইন, এই 3টা স্টার এভাবে মনে রাখো। এটা বিভিন্ন জায়গায় যখন যে পজিশনে যেখানে ব্যবহার করার সময় আসবে তখন ব্যবহার করবা, যে কোনো গ্রামারে, টেন্স, ভয়েস, যখন যেখানে যেটা লিখো না কেন, শুধুমাত্র মনে রাখবা এভাবে। এখান থেকে মনে রেখে ওখানে শুধু ইউজ করতে থাকবা। সমস্ত মডালসের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। ডু ডাজ ডিড যখন যেভাবে যেই পজিশনে থাকে, অ্যাফার্মেটিভে থাকুক, নেগেটিভে থাকুক, ইন্টারগেটিভে থাকুক, যখন যে পজিশনে থাকুক, ডু ডাজ ডিড এর পরে যদি কোনো ভার্ব আসে, এই মডালস ডু ডাজ ডিড এর পরে যদি ভার্ব না আসে তো নাই, যদি আসে তাহলে চিরকাল ভার্বের বেস ফর্ম দিবা। বাস, ভার্বের বেস ফর্ম হচ্ছে রুট ওয়ার্ড, যেটা দেখাইলাম আমি। আরেকবার দেখাবো, নো প্রবলেম। অ্যামিজার হচ্ছে কোথায় দেখা হয় অ্যামিজারের সাথে আমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের সাথে দেখা হয়। ওয়াজরের সাথে কোথায় দেখা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজরের সাথে দেখা হয়। তাহলে অ্যামিজার এবং ওয়াজরের পরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। হ্যাভ এজ হ্যাড, এই হ্যাভ এজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাভ এজ এর সাথে কোথায় দেখা হয়? হ্যাভ এজ এর সাথে দেখা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর হ্যাড এর সাথে দেখা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ এজ এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে বলি, আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর পরে আমরা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে বলি। তো বাস হয়ে গেল। তুমি এভাবে মনে রাখো, হ্যাভ এজ হ্যাড এর সাথে যখন দেখা হইব তারপরে যদি ভার্ব আসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। অ্যামিজ আর ওয়াজ এর সাথে যখন দেখা হবে তারপরে যদি ভার্ব আসে, না আসলে নাই, যদি আসে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবা। অনেক সিম্পল। এটা এভাবে মনে রাখতে হয় কেন? যেন আমি তোমাকে একটা ছোট্ট জিনিস দেখাই। আমরা লিখি না, যেমন হি গোজ, তারপর আমরা যা লিখি লিখি। এটাকে যখন আমরা নেগেটিভ করতে দেই কিভাবে করি আমরা? হি ডাজ নট। এখন প্রশ্ন হচ্ছে যে ডু ডাজ ডিড এর পরে চিরকাল ভার্বের বেস ফর্ম হয়। এখন এখানে হি ডাজ নট এর পরে অনেক স্টুডেন্ট ভুল করে গোজ লিখে ফেলে, কিন্তু গোজ তো লেখা যাবে না। গোজ লেখা যাবে? লেখা যাবে না। কেন লেখা যাবে না? এটা কাটা। এখানে কি লিখতে হবে? গো লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ ডু ডাজ ডিড এর পরে চিরকাল ভার্বের বেস ফর্ম হয়। গোজ তো বেস ফর্ম না। গোজটা কি বেস ফর্ম? গোজটা তো বেস ফর্ম না। গোটা হচ্ছে বেস ফর্ম। যেটা যেমন জন্ম হইছে ওইটা হচ্ছে বেস ফর্ম। যেমন আমি দেখাই, তোমার গো এবং গোজ, ডু অথবা ডাজ যখনই লিখি, যেমনই লেখো না কেন, আই গো, ইউ গো, এটা কি? প্রেজেন্ট ফর্ম। হি গোজ, এটা কি? প্রেজেন্ট। তা আমরা যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তখন আমরা হয়ে গেল আই গো প্রেজেন্ট টেন্স, হি গোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে ড্যাশ বাই এস দেই, তাহলে এইটাও প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, এইটাও প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। কিন্তু যদি বেস ফর্মের প্রশ্ন আসে তাহলে এই গোটা হচ্ছে শুধুমাত্র বেস ফর্ম, কারণ এটা হচ্ছে রুট ওয়ার্ড। এটা গো হয়ে জন্ম হয়েছে, গোজ হয়ে জন্ম হয়নি। থার্ড পারসন হওয়ার কারণে আমরা এটা গোজ দিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, আদারওয়াইজ না। তেমনি ভাবে এইটা হইতেছে বেস ফর্ম। আবার এইটার আরেকটা জিনিস, যেমন পাস্ট টেন্সে যদি করো, হি ওয়েন্ট, হি ওয়েন্ট লেখো। হি ওয়েন্টকে যখন আমরা নেগেটিভ করি কি দিয়ে করি? হি ডিড নট। এগুলা টেন্সে আলোচনা করা আছে, তো আমি এটা দেখাইতেছি কেন? মনে রাখতে সুবিধার জন্য। ডিড, এখন অনেক স্টুডেন্টরা হি ওয়েন্ট, হি ডিড নট আবারও ওয়েন্ট লেখে। কেন লেখা যাবে না? কারণ ডিড এর পরে চিরকাল ভার্বের বেস ফর্ম হয়, আর এই ওয়েন্ট এর বেস ফর্ম কি? গো। গো, ওয়েন্ট, গন, ভার্ব লিস্টে আছে না? তো সেই ক্ষেত্রে এখানে ডিড নট এর পরে গো লিখতে হবে। তুমি দেখো পাস্ট টেন্সে নেগেটিভ করছো তারপরও ভার্বের বেস ফর্ম বসাইছো, প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করছো তারপরও ভার্বের বেস ফর্মই বসাইছো। এই জন্য এটা এইভাবে মনে রাখতে বলছি। মডালস ডু ডাজ ডিজ এর পরে চিরকাল ভার্বের বেস ফর্ম হয়। তো যখন যেভাবেই করবা না কেন, প্রেজেন্ট টেন্সে আমাকে নেগেটিভ করতে দিছে, নো প্রবলেম, ভার্বের ফর্ম প্রেজেন্ট টেন্স যেমনই থাকুক না কেন, নেগেটিভ করার সময় আমি কি করব? বেস ফর্ম বসবো। এখানে গোস থাকুক আর গো থাকুক, যাই থাকুক, আমাকে বেস ফর্ম আসতে হবে। এখানে ওয়েন্ট থাকুক আর যাই থাকুক, অন্য ভার্বও থাকতে পারে, যেই ভার্বেরই যেই ফর্মই থাকবে না কেন, ডিড দিয়ে যখন করব তারপরে চিরকাল ভার্বের বেস ফর্ম আসবে। এটা এই জন্য বলছি এভাবে মনে রাখতে। তো এটা তোমার সব জায়গায় যখন যেভাবে যাবা, যেই টেন্সে যাবা, যখন যেভাবে করবা, এক্সাম্পল দিলাম আমি। আবার যেমন মডালের পরে চিরকাল ভার্বের বেস ফর্ম বসে, তোমরা লেখো না শুড বি, কুড বি, যেমন এক্সাম্পল তুমি লেখলা শুড। শুডের পরে যদি এখন তুমি তুমি বি ভার্বের বেস ফর্ম দাও, কি দিতে হবে? বি দিতে হবে। এম ইজ আর ওয়াজ এর হওয়া অর্থে যখন তুমি কি দিবা? বি দিবা। শুড বি, কুড বি, মাইট বি, করি না আমরা? তো এরকম। আবার যখন দিবা তুমি ইয়ের পরে, এই যে এই হ্যাভ ভার্ব থেকে দেবা, শুডের পরে যদি তুমি এভাবে দিবা শুড,
এখন এই হ্যাভ ভার্বের তোমার সাবজেক্ট যেমনই কেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারও হয়, তো তুমি মডালস লিখেছো, মডালের পরে কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। তখন তুমি এখানে কি দিতে হবে? হ্যাজ তো আর দিতে পারবা না, তখন তোমাকে হ্যাভ দিতে হবে। কেন দিতে হবে? হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, হ্যাজটা তো বেস ফর্ম না, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই দুইটার বেস ফর্ম কি? হ্যাভ। এই জন্য তোমাকে শুডের পর আবার কি দিতে হয়? হ্যাভ দিতে হয়। শুড হ্যাভ কমন সেন্স, এরকম হয় না? তো কমন সেন্স থাকা উচিত। তো সেক্ষেত্রে কি হয়? এই মডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এই জিনিসগুলা এই ক্ষেত্রে এই জন্য কাজে লাগে। এভাবে যদি তুমি মনে রাখতে পারো, যখন যে পজিশনে যেখানে ইউজ করবা অত্যন্ত ইজি এবং ব্যবহার করতে তোমার অনেক সুবিধা হবে। নো প্রবলেম। আমি যেভাবে মনে রাখতে বলেছি, তোমরা এটা শিখেছো, এটা পারো, এটা জানো। কিন্তু ইউজের সিস্টেমটা এভাবে মনে রাখলে ইউজ করতে প্রবলেম হয়, যেটার পরে এটা হবে, বাস আমি এটা বসাবো, শেষ। এটা হচ্ছে কারণ। কেন এরকম হবে? এটার কারণ এজন্য এরকম হবে। এটা এভাবে মনে রাখতে হবে। তাইলেই নো প্রবলেম, আর কোনো সমস্যা হবে না আশা করি। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের একটু বেসিক ক্লাসের উপর আলোচনা। আমরা নতুন কোনো বেসিক আরেকটা ক্লাস নিয়ে আবার আলোচনা শুরু করব। নো প্রবলেম।